আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রিমা লাইফস্টাইল থেকে রিমা বলছি। তো বন্ধুরা, চলো আজকে কিছু বাচ্চাদের জন্য চিকেন আর পোলাও রান্না করব। তো দেখো, আমি আগে থেকে যা যা লাগবে উপকরণ সবই রেডি করে রেখেছি। আর এদিকে আমি পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে লাল করিয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি। সাথে সাথে আমি রাঁধুনি গুঁড়া মশলাটা, যেটা মাংসের মশলাটা, ওইটা আমি ইউজ করব। আর বাসায় যে যে মশলাগুলো থাকে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, যা যা লাগে সবগুলো দিয়ে দিলাম। একটু পানি অ্যাড করে দিলাম। বাবুরা বলছে যে আজকে চিকেন না হলে খাবো না, চিকেন না হলে খাবো না। তো আমি ভাবলাম ওকে ঠিক আছে, চিকেন করে দিব, নো প্রবলেম। তো আমি চিকেন আজকে বাসায় চিকেন আর অনেক বাজার করা হয়েছে, সবটা গুছিয়ে আমি এদিকে ওদের জন্য একটা চিকেন রেখে দিছি। এটাকে এখন ওদের জন্য রান্না করব। তো ওরা অলরেডি টেবিলে বসে আছে। হ্যাঁ, অন্য বেশি একটা মাংস খেতে চায় না, কারণ চিকেনের মাংসগুলো নরম থাকে, বাচ্চারা এটাই পছন্দ করে। তো দেখো, আমার মশলাটা কষানো হচ্ছে, টমেটোটা গলবে, কিছুক্ষণ অপেক্ষা করি। আর আমি পোলাওর জন্য এই চিনি গুঁড়ার চালটা আমি ইউজ করব, সুগন্ধি চিনি গুঁড়া চাল। ওকে, তো চালটা আমি বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে নিব। আর এদিকে দেখো, আমার মশলাটা একেবারে কষানো কমপ্লিট। দেখছো কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা? অনেক সুন্দর লাগছে, আমার তো ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগছে, একটু জানাবে কমেন্ট করে। তারপরে এদিকে আমি পোলাও বসাবো, সেজন্য পেঁয়াজটাকে লাল করে নিয়েছি। আর মাংসগুলো দিয়ে নেই, মাংসগুলো আমি দিয়ে তারপরে আমি পোলাও চালটা ভালো করে ভেজে বসিয়ে দিব। ওদের জন্য আমার একটু পোলাওটা বেশি করে রান্না করে বক্স ভরে রেখে দিতে হয় ফ্রিজে, যখন বলে তখন বের করে চটপট গরম করে দিতে পারি। তো এক এক করে মাংসগুলো আমার দেওয়া একেবারে কমপ্লিট। এখন মাংসটাকে ভালো করে আমি মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। আর জানো তো বন্ধু, মাংস যত কষানোর মধ্যে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এদিকে দেখো, আমি দুইটা একসাথেই কাজ করছি, যাতে, কারণ বাবুরা টেবিলে বসে আছে, কখন চিকেন হবে, কখন খাবে। দেখো একটু পরে মাংস কষানো হলে চলে আসবে, আম্মু চিকেন দাও, চিকেন দাও, চিকেন দাও। ওরা প্রতিদিনই চিকেন খায়, তারপরেও ওদের চিকেন এত ফেভারিট। হ্যাঁ, ওরা মাছ আর চিকেন এছাড়া ওরা অন্য সবজি টবজি খেতে চায় না। আমি মাঝে মধ্যে একটু লুকিয়ে লুকিয়ে ভাতের সাথে মেখে খাওয়াই। আর এদিকে আমি পোলাও চালে পানি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংসটা ভালোই কষানো হয়ে গেছে। তো এই যে দেখো, মাংসের জন্য অলরেডি চলে আসছে যে আম্মু মাংস দাও, মাংস দাও, মাংস দাও। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও, একটু আপুকে দিও। বলে কি না, দুইটা তো আমিই খেয়ে ফেলবো। হ্যাঁ, ছোট জন বলতেছে ওই খেয়ে ফেলবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপুর জন্য একটু নিয়ে যাও। তো আর একটু দিয়ে দিলাম। ওরা কষানো মাংসটা অনেক পছন্দ করে। আর এইদিকে দেখো, আমার পোলাওটা একেবারে হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। আর পোলাও চালের ফ্লেভারটাও অনেক ভালো লাগতেছে, পোলাওটার গ্রানটা ভালো, সুগন্ধি চিনি গুঁড়ার চাল, অনেক সুন্দর ফ্লেভার। আর মাংসতে আমি পানি দিয়ে নিলাম, কারণ মাংস কষানোর মধ্যে হয়ে যায়, অল্প একটু পানি দিব আর হালকা একটু ঝোল ঝোল রাখবো। এর মধ্যে আমার মাংসটা হয়ে যাবে। আমি এদিকে বাবুদের জন্য প্লেটে খাবার রেডি করে ফেলি, কারণ ওরা অলরেডি টেবিলে বসে আছে, যে কখন হবে খাবে। তো
আমার মাংস রান্নাটা একেবারে কমপ্লিট। আমি ওদেরকে প্লেটে সাজিয়ে দিলাম। আরও মাছ টাছ ভাজি করছি, ওরা খাবে না, ওরা খালি চিকেন খাবে আর হলো সাথে সালাদ খাবে। তো আমি সালাদে টমেটো ইউজ করতে চাইছিলাম, করতে দিবে না। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।